যে পায়ে একসময় ফুটবল নাচতো সেই পা এখন এভাবেই টলমলিয়ে চলে। একটা অশুভ ঝড় তছনছ করে দিয়েছে শুভর জীবন। বড় বড় তারকাদের নামের ভিড়ে হয়তো সেভাবে কোনোদিন প্রচারের আলো পাননি, কিন্তু দাপিয়ে খেলেছেন ময়দানের ফুটবল। কত প্রতিভা তো এমন হয়, ফুল ফোটার আগেই ঝরে যায়। একটু ফ্ল্যাশব্যাকে দেখলে ছবিটা স্পষ্ট হবে। গুগল সার্চ করলে পাবেন না, কিন্তু মনের গভীরে স্মৃতিতে ভেসে উঠবে তার নাম, শুভঙ্কর দাস। এখনো চিনতে অসুবিধা হচ্ছে? বাঁ পায়ের শুভ এই নামেই কার্যত সাড়া ফেলে দিয়েছিলেন 2011-12 মরশুমে মোহামেডানে খেলা এই মিডফিল্ড জেনারেল। সে সময় কোচ হিসেবে পেয়েছিলেন সৈয়দ নঈমুদ্দিন, নাইজেরিয়ান কোচ ফুজা তোপে থেকে অলোক মুখার্জিকে। সকলেই প্রচণ্ড ভালোবাসতেন তাকে। মোহামেডানে থাকাকালীন তার বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন সকলে, আর হবে নাই বা কেন। তাকে জুহুরির মতো চিনেছিলেন যে বাঁ পায়ের জাদুকর কৃষাণু বিকাশদের হাত ধরে ইস্টবেঙ্গলের জুনিয়র দলে জায়গা পেয়েছিলেন। তারপর রেলওয়ে এফসি, টালিগঞ্জ অগ্রগামী, কালীঘাট এমএসের হয়ে খেলেছেন দাপিয়ে। তারপর এসেছিলেন সাদা কালো জার্সিতে। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা শুভঙ্কর অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন। অর্থের অভাবে খেপ খেলেছেন। স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার, সে স্বপ্ন আর সত্যি হলো কই। ভরা লকডাউনে যেদিন রোজকারের মতো বাড়ির ছাদে ব্যায়াম করছিলেন, হঠাৎ দু চোখে ঘন অন্ধকার নেমে আসে। মাটিতে লুটিয়ে পড়েন শুভঙ্কর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলেন সেরিব্রাল অ্যাটাক হয়েছে। বছর 34-এর তরতজা শুভঙ্করের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। তারপর গোটা শরীরটা প্যারালাইসিস আক্রান্ত হয়ে যায়। দীর্ঘ 2-3 বছর বিছানাতেই শয্যাশায়ী ছিলেন। খরচ হয়েছে বিপুল অঙ্কের টাকা, কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি বাঁ পায়ের শুভ। এখনো ঠিকঠাক হাঁটতে পারেন না। বাম হাত কার্যত পঙ্গু। বাড়িতে মা, ভাই, মামা থাকেন। বাবা মারা গেছেন। শুভঙ্করের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য হয়েছে বেশ কিছুটা দেনা। সেই দেনা এখনো মেটাতে পারেননি শুভঙ্করের পরিবার। তবে এত কিছুর মাঝে জীবনের সবটুকু হারিয়েও ফের ফুটবলে ফিরতে চান বাঁ পায়ের শুভ। ফুটবলে ফিরতে তো চাই, কিন্তু আমার এখন 30 ইয়ার্স ওল্ড হয়ে গেছে। আমি তো আর এখন মাঠে সেইভাবে তো আর কলকাতা লিগ বা আই লিগ বা যেই লিগ তো আর খেলতে পারবো না। আমি চাই ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে, যদি কোচ হয়েও একটা বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে একটা ভালো জায়গায় তাদের নিয়ে যেতে পারি, তাহলে আমার খুবই ভালো লাগবে। এটা আমি চাই যে আমি সবসময় আমি মাঠের সঙ্গে যুক্ত থাকি, আগে যেরকম ছিলাম সেরকম ভাবে যেন মাঠের সঙ্গেই যুক্ত থাকি। আমি তো চাই, ছেলে ছোট থেকে ভীষণ আশা ছিল এবং ওর মনের ইচ্ছা যে আমি বড় প্লেয়ার হব, কিন্তু সেই জায়গাটা আর পৌঁছতে পারেনি। ওর বাবাও চলে গেলেন। এই অবস্থার মধ্যে ছেলের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। এইভাবে যে ছেলে ওই অবস্থায় দেখবো, মা হয়ে ছেলের এরকম দেখতে পাচ্ছি না, কি করব। তাও বাধ্য দেখতে হবে ভগবান বিধাতা কি লিখেছে। কিন্তু এখন চাই ছেলে যদি একটা জায়গায় পৌঁছে, ছেলেকে যারা এইসব পথে নিয়ে যেতে পারবে বা ছেলে সহযোগিতা করবে, ছেলে যদি আবার এই জায়গায় ফিরে আসে বা ছোট ছোট বাচ্চাদের ও কোচ হিসাবে ছেলেদের শিখিয়ে ওর মনের ইচ্ছাটা পূরণ করতে পারে, মা হয়ে চাইবো যে ছেলে সেটাই হোক, ভালো হোক। নিজের অধরা স্বপ্ন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বাঁচিয়ে রাখতে চান বেলঘড়িয়ার শুভঙ্কর। কিন্তু তার জন্য যে সুস্থ হয়ে উঠতে হবে, ভালো জায়গায় চিকিৎসা করাতে হবে, কিন্তু অর্থের অভাবে তার হচ্ছে কোথায়। ময়দানে কত মানুষ, কত সংগঠন, কত ক্লাব, অনেকেই আছেন, অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই ফুটবলের স্বার্থে আজ নিজেকে সুস্থ করে তোলার জন্য এই আবদারটুকু জানিয়ে রাখলেন ময়দানের শুভ। আমার তো হট করে 2020-তে সেরিব্রাল অ্যাটাক হয়ে গেল। আমি নিজেও বুঝতে পারিনি। আমি এক্সারসাইজ করছিলাম ছাদে, লকডাউনে তখন হয়ে গেল, বুঝতে পারিনি। তখন আমার ট্রিটমেন্ট চলছিল, এখনও ট্রিটমেন্ট চলছে। তো এখন কলকাতা তো অনেক ক্লাবই আমি খেলেছি, বিশেষ করে বড় ক্লাব হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2011-12-তে আমি ছিলাম। সবাই যদি একটু সহানুভূতি দেখিয়ে আমাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করে ভালো ট্রিটমেন্ট দেয়, তাহলে আমার খুবই খুবই উপকৃত হব। সে তো সবার ইচ্ছা না, মা চায় সন্তানদের ভালো, সে তারা যদি সহযোগিতা করে আমার ছেলেকে একটু সুস্থ করে তোলেন, মা হয়তো সেটাই চাইবে।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।